ভিপিএন ব্যবহারে সুবিধা আছে কি নাই বা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছি। তো আপনারা এই আলোচনা শোনার পর আপনারা বিচার বিশ্লেষণ করে আপনাদের যে যদি বিবেক চিন্তা করে, বিবেকে যদি বলে হ্যাঁ ভিপিএন ব্যবহার করা প্রয়োজন, তাহলে ব্যবহার করবেন। আর যদি মনে করেন প্রয়োজন নেই, তাহলে ব্যবহার করবেন না। তাহলে চলুন ভিপিএন ব্যবহার করা নিরাপদ নাকি অনিরাপদ সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ভিপিএন মূলত হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়েট বলতে, মানে এই ভিপিএন বলতে মূলত যেটা আমরা জানি, এটা একটা মানে এই আপনি নেট কম পাচ্ছেন, তাহলে যে দেশে নেট বেশি আছে এবং এই ভিপিএন চালুর মাধ্যমে বা ভিপিএন চালু করার মাধ্যমে, ভিপিএন চালু করার জন্য নির্দিষ্ট একটা প্লে স্টোরে এই অ্যাপস আছে, আপনি অ্যাপস ডাউনলোড করে ভিপিএন চালু করে এই আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং বিভিন্ন ব্রাউজার যেগুলো আছে সেগুলো আপনি ব্রাউজারিং করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে আপনি এটা মানে অনেক দেশে ইলিগ্যাল মানে আছে, আবার অনেক দেশে লিগেলি এটা ব্যবহৃত হয় বা অনুমোদিত, আবার অনেক দেশে অনুমোদিত। আমাদের বাংলাদেশে এটা অবৈধ, মানে ইল্লিগ্যাল, যেটাকে আমরা অবৈধ বলে থাকি, বা এটা মানে এটা সরকার অনুমোদিত নয়। তাহলে আপনি নিজেই চিন্তা করুন আসলে আপনি এই ভিপিএন ব্যবহার করবেন কিনা। এই ভিপিএন মূলত যখন আপনি আপনার মোবাইল ফোনে এই সংযোগ করবেন বা প্লে স্টোর থেকে অ্যাপসটা নিয়ে যখন আপনি মানে আপনার ভিপিএনটা চালু করে মানে যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করবেন, মূলত এই ভিপিএনটা আপনাকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংযোগ করে দেয় অটোমেটিকলি। সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপ, ব্রাজিল থেকে শুরু করে এবং ইন্ডিয়া, বিভিন্ন দেশের সঙ্গে, যে এখানে যখন নেট ভালো পায় সেখানে এই ভিপিএনটা কি করে মানে সংযোগ করে দেয়। তো মূলত আপনি ভিপিএন ব্যবহার করবেন কখন বা কেন ব্যবহার করবেন? দেশের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো ধরনের যে হত্যা, হানাহানি বা ইত্যাদি কোনো ধরনের মানে কোনো সমস্যা নেই, কোনো নৈরাজ্য, কোনো সমস্যা নেই বা অরাজকতা সৃষ্টি হয়নি, দেশ শান্ত আছে, ভালো আছে। তখন আপনি নিজের মতো করে আপনার নেট স্পিড করার জন্য আপনার যেই এই মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাকে আপনি আরও স্পিডে ব্যবহার করার জন্য আপনি ভিপিএন ব্যবহার করলে অন্যান্য দেশে যেহেতু নেট 6 জিবি পর্যন্ত আছে জাপানে, তাহলে সেখানে 5 জিবির উপরে 6 জিবি আছে। তাহলে এই 6 জিবি তা সেখানে তাহলে কত নেট স্পিড হতে পারে আপনি চিন্তা করুন। তো সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনি যখন জাপানের এই কান্ট্রি সিলেকশন করে দিবেন ভিপিএনের মাধ্যমে, তখন সেখান থেকে আপনি নেট মানে একটু বেশি পাবেন। এই জন্যই ভিপিএন ব্যবহার করা হয়, নেট ভালো পাওয়ার জন্য। কিন্তু এটা আমাদের বাংলাদেশে মানে অবৈধ। তাহলে এটা এখন আপনি কেন ব্যবহার করবেন না এবং এই ব্যবহার করলে আপনার মানে অনিরাপদ কেন? ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো এবং আরও যেগুলো সোশ্যাল মিডিয়া মানে সঙ্গে যোগাযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো। কারণ বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নেই, সরকার সব দিকে নজরদারি রেখেছে। কোথায় কিভাবে কোন ফেসবুক, কোন হোয়াটসঅ্যাপ, কোন ইমো কোথায় কোন দেশের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। যখন আমি ভিপিএনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করবেন, যেহেতু বর্তমানে সরকার ফেসবুক সরকার মানে না বললেও ফেসবুক মানে বাংলাদেশের যে একটা সংযোগ আছে সেই সংযোগটা মানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যেটা যোগাযোগ মন্ত্রী মানে বিস্তারিত বলেছেন কি কারণে। তাহলে সেখানে আপনি এই যে দেশের অরাজকতা সৃষ্টি হয়েছে বা চলতেছে, তো এখন যেহেতু এই ফেসবুক সার্ভার বাংলাদেশে বন্ধ করে দেওয়া আছে, সেহেতু তিনি বা সে কারণে
আপনি বাহির দেশ থেকে ভিপিএনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকার চিন্তা করতেছে কোন মানুষ কিভাবে কোথায় থেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ইমো, আরও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এগুলো ব্যবহার করছে, সেগুলো চেক আপ করতেছে বা দেখার জন্য বলেছে। বিআরটিসি যে একটা আছে সেগুলোকে, এবং তথ্য এবং এই যোগাযোগ যেই মানে টেলিযোগাযোগ মন্ত্রী আছেন তারকেও নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি চিন্তা করুন বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আপনাকে কী করতে হবে, বাংলাদেশের যে নিয়ম আইন বিধিবিধান আছে সেটা মেনে চলতে হবে। যেহেতু বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো আর অন্যান্য যেগুলো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বন্ধ করে দিয়েছে, আরও অনেক খুলে দিয়েছে। তা আপনি সেগুলোই ব্যবহার করুন, আর যেগুলো বন্ধ আছে সেগুলো বন্ধই থাক। আপনি অন্যান্য রাষ্ট্রের বা অন্যান্য দেশের যে নেটওয়ার্ক সংযোগ করে আপনি ব্যবহার করবেন, তখন সরকার আপনার উপর একটা সন্দেহ আরোপ করবে এবং আপনি বাইরে কোনো তথ্য আদান প্রদান করছেন কি না। এবং যখন আপনি ভিপিএন ব্যবহার করবেন, ভিপিএন সংযোগ করবেন, তখন হঠাৎ করে প্রথমে আপনি যদি সিঙ্গাপুরে মানে এই যে সিঙ্গাপুর দেশে যখন আপনি সংযোগ দিবেন, তো সেখান থেকে যখন ভিপিএন যারা পরিচালনা করে তারা কি করবে, আমেরিকাতে নেটওয়ার্ক ভালো, তখন অটোমেটিকলি আমেরিকার সঙ্গে সংযোগ করে দিচ্ছে। আবার আমেরিকা থেকে ইউরোপে এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে হঠাৎ হঠাৎ করে সংযোগ করে দিচ্ছে। তখন এখানে যে সার্ভার আছে সেটা সবসময় আপনাকে চেক আপ করতেছে, আপনাকে দেখতেছে আপনি কোথায় থেকে কী ব্যবহার করতেছে। তখন এখানে দেখা যাচ্ছে যে মানে হঠাৎ হঠাৎ করে একবার সিঙ্গাপুর, একবার ইন্ডিয়া, একবার আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, বিভিন্ন জায়গায় আপনার সংযোগটা মানে পরিবর্তন হচ্ছে। তখন বাংলাদেশে যে সার্ভার আছে তারা, যে ফেসবুক টিম আছে, তারা কি করবে, আপনার আইডিটা বন্ধ করে দিতে পারে। কেন বন্ধ করবে? হয়তো তখন আপনার যেহেতু মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে এক দেশ থেকে আরেক দেশে পরিবর্তন হচ্ছে নেটওয়ার্ক বা সংযোগের জন্য, তখন তারা মনে করবে নিশ্চয়ই এই আইডিটা হ্যাক হয়েছে বা অন্যজনের হাতে আছে, যার কারণে এটা এভাবে মানে হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই চিন্তা করে আপনাকে কি করবে, আপনার আইডিকে ব্যান করে দিবে এবং বা বন্ধ করে দিবে। তাহলে আপনার এতদিনের আইডি অলরেডি 50টা পেজ এবং 50টি ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যিনি তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রী আছেন, তিনি বলে দিয়েছেন ভিপিএন হচ্ছে একটা মানে ঝুঁকিপূর্ণ এই অ্যাপস বা ঝুঁকিপূর্ণ একটা মাধ্যম। এই ভিপিএনটা না ব্যবহার করার জন্য বা ভিপিএনটা ব্যবহার থেকে বিরত থাকার জন্য। হয়তো আপনি অনেক এই 1 বছর আগে বা 2 মাস আগেও আপনি ব্যবহার করেছেন, তখন এই মানে আপনার দেশের মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না, অরাজকতা ছিল না, কোনো মারামারি, হানাহানি, বিভিন্ন আন্দোলন এগুলো ছিল না, তখন ব্যবহার করেছেন, সমস্যা নেই। তবে ভিপিএন ট্রাস্ট যেগুলো আছে বা সত্যিকারের যেগুলো মানে আপনি ব্যবহার করে থাকেন, তো ভিপিএন ব্যবহার করলে যে আপনার ক্ষতি হবে তাও নয়। আপনাকে পরিস্থিতি চিন্তা করে আপনাকে কী করতে হবে, নিজেকে নিজে সংযত থাকতে হবে, নিজেকেই নিরাপদে রাখতে হবে, নিজেকেই নিরাপদে থাকতে হবে। মানে সময়, কাল এবং এই যে মানে পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতি চিন্তা করে আপনাকে কী করতে হবে, সেই কর্মগুলো সম্পাদন করতে হবে। নচেত আপনাকে বিপদে পড়তে হবে, কারণ পরিস্থিতি অনুযায়ী আপনাকে বিপদে অবশ্যই পড়তে হবে। এটা একদম মানে নির্ঘাত, এটা একদম কোনো মিথ্যা কথা না। এই জন্য আপনাকে পরিস্থিতির সাথে সামিল দিয়ে চলতে হবে, দেশের পরিস্থিতি দেখতে হবে, এখন দেশ কোন দিকে আছে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই বিষয়টা চিন্তা করে আপনাকে মানে মানে কিছুটা সংযত হতে হবে এবং এই বিভিন্ন বিষয় ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে। তখন আপনি নিরাপদ থাকবেন, পরিবার নিরাপদ থাকবে, সকলেই নিরাপদ থাকবে। এই জন্য ভিপিএন ব্যবহার ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করুন, মানে নিজেকেই নিজের বিবেককে প্রশ্ন করুন, আসলে এই সময়টা কি আমার ভিপিএন ব্যবহার করা এতই প্রয়োজন? আমি ফেসবুক যদি ব্যবহার করি তাহলে আহামরি আমার মানে কত কি হবে, এটা তো না।
বা আপনি ব্যবহার না করলে আপনার যে ক্ষতি হয়ে যাচ্ছে তাও না। আপনাকে দেশের আইন মানতে হবে। দেশে যেহেতু আপনি আছেন, দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন, সেই সুবাদে আপনাকে দেশের পরিস্থিতি অনুযায়ী আপনার যে দেশের আইন আছে সেই আইনকে অবশ্যই আপনাকে শ্রদ্ধা করতে হবে এবং মানতে হবে। কারণ বর্তমান সরকার যেভাবে পরিচালনা করতে চাচ্ছেন সেভাবে আপনাকে পরিচালিত হতে হবে। দেশের যে অবস্থা সেই অবস্থা জেনে আপনাকে সেই কর্ম সম্পাদন করতে হবে, না হলে আপনাকে আমাকে কি করতে হবে, পরিস্থিতি অনুযায়ী মানে এই বিপদে পড়তে হবে বা বিপদগ্রস্ত হতে হবে। এই জন্য ভিপিএন ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার একান্তই নিজের ব্যাপার। আপনি কি বিপদে পড়তে চান না বিপদে পড়তে চান না, এটা চিন্তা করে ব্যবহার করবেন। ভিপিএন ব্যবহার করবেন না একেবারে করবেন না এটা বলছি না। আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেকে নিজেই মানে নিজেকে নিজেই নিয়ে চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন মানে আমি কেন ভিপিএন ব্যবহার করব বা ভিপিএন ব্যবহার করতেছি। তাহলে আপনি নিজে চিন্তা করে এই বিষয়গুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করুন, তাহলেই বুঝতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের যে পরিস্থিতি এবং দেশের যে আইন কানুন আছে সেগুলো মানার চেষ্টা করবেন। এবং যেহেতু বর্তমানে দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো বন্ধ করে দিয়েছে, তাদের যখন মানে সময় হবে তখন তারা অটোমেটিকলি সব কিছু উন্মুক্ত করে দিবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে সকলেই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আপনি আমি প্রত্যেক মানুষ নিরাপদে থাকব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, সকলেই জ্ঞানী হন।